গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান্টুসি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমার পুচকু পাচকার এখনো ঘুমোচ্ছে, আমার হাজব্যান্ড এখনো ঘুমোচ্ছে। তো আমার দিন শুরু হয় যে কাজটা নিয়ে, চলো আগে সেটা করে ফেলি। তো দেখো, আমি আমার মেয়ের জামা কাপড় নিয়ে বাথরুমে চলে এসেছি। অনেকগুলো জামা কাপড় হয়েছে, তো এগুলোকে এখন আমি ধুতে দেব। এরকম করে আমি সারাদিনে দুবার ধুই। সকালবেলাটাই বেশি হয়, কারণ কালকে সারাদিন যেগুলো ইউজ করেছে সেটাই আমি সকালে ধুই, আর এখন যেগুলো হবে সেগুলো আমি দুপুরবেলা স্নানের সময় ধুতে দিই। আর ওর জামা কাপড়ে সবসময় কিন্তু আমি ডেটলটা ইউজ করি। অনেকেই হয়তো স্যাভলনটা পছন্দ করে, কিন্তু আমার কাছে কিন্তু ডেটলটাই বেশি ভালো লাগে। তো যখনই ওর জামা কাপড় আমি ধুতে দিই, আমি কিন্তু সবসময় ডেটলটা ইউজ করি। তো এগুলো এখন ধুয়ে দিচ্ছি। আর ওদিকে আমার ছেলে উঠে পড়েছে, এখন দেখতে হবে ও কী করছে। তো এগুলো এখন ধোয়া হোক, ততক্ষণ দেখে আসি আমার ছেলে কী করছে। তো দেখো, আমার ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে বসে গেছে পড়তে। রোদের মধ্যে, যেহেতু শীতকাল, এখন রোদের মধ্যে পড়তে বসেছে। একটু পরে ওদের স্যার আসবে, তো হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। আর এখানে বসেছে রাজ, আমার ভাসুরের ছেলে। আর এদিকে দেখো, আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে আমি একটু খাইয়ে, মুখটা ধুয়ে খাইয়ে দিয়ে ওর ঠাকুমার কোলে দিয়ে দিলাম, কারণ আমি একটা কাজ আছে, সেই কাজটা আমি এখন করবো। আর সেটা হলো এটা টেবিলটা কিন্তু অনেকটা পুরনো টেবিল। এটা ভাবলাম আমার ছেলের পড়াশোনার জন্য ইউজ করব। তো নিচে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো অনেকদিন ইউজ করা হয় না, ভেতরে রয়েছে, এগুলো একটু পরিষ্কার করব। আর সেটা করতে হেল্প করবে আমাদের মাসি। হেল্প করবে বলতে মাসিই করবে, আমি মাসিকে একটু হেল্প করব। তো মাসি এখন দেখো প্লেটগুলো সব বার করে মোছামুছি করতে শুরু করে দিয়েছে। আর আমিও একটু মাসিকে হেল্প করে দিচ্ছি, এগুলো একটু বার করে এগুলোকে মোছামুছি করে আবার ওটাকে ভেতরে সেট করে রাখার জন্য সব বার করা হচ্ছে। প্রচণ্ড ধুলো পড়েছে এগুলোর উপরে, আর এগুলো অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না বলে এর মধ্যে কিন্তু অনেক মশাও হয়ে থাকে। তার জন্য এগুলো একটু পরিষ্কার করে আবার গুছিয়ে রাখলে জিনিসগুলো ভালো থাকে। তো দেখো, আমার টেবিলটা কিন্তু সেট করা হয়ে গেছে। আর চলো এবার আমি আমার বিছানাটা ঠিক করে ফেলি। দেখো, আমার বিছানার অবস্থা দেখলে আমার এখন ভয় করছে। তো একটু মেরে আমি বিছানা করে দিলাম ক্লিয়ার। আর এইদিকে দেখো, সবাই যত মেম্বার আছি বাড়িতে সবাই চলে এসেছি ছাদে রোদের মধ্যে। আর এদিকে আমার দাদার মেয়েও চলে এসছে। এই যে আমার শ্বশুরমশাই এখন মুড়ি খাচ্ছে, উনি সকালবেলায় গুড় মুড়িটা খুব পছন্দ করে। আর এখানে আমার চা রাজকে আর আমার ছেলে সূর্যকে নুডলস খাইয়ে দিচ্ছে। আর আমার দাদার মেয়েকে দেখলে তোমরা, আমার দাদার মেয়ে এসছে, কারণ কি ওরা তিনজন একসাথে এখানে টিউশন পড়ে, স্যার আসবে তাই। আর এখানে আমার সোনা ঠাকুমার কোলে ঘুমোচ্ছে, ওকে শোয়ালেই উঠে যাবে, তাই কোলের মধ্যেই নিয়ে বসে আছে। আর এই যে আমার বৌদি এলিনাকে নিয়ে এসছে টিউশন পড়ানোর জন্য। তো স্যার একটু পরেই চলে আসবে, তাই ওরা স্যারের জন্য ওয়েট করছে। আর এখানে দেখো, আমার ছেলের একটা ছোটোবেলার বাইক, যেটা ভেঙে চুরে একসার হয়ে গেছে, সেটার উপর বসে আছে রাজ। আর এখানে আমি চলে এসেছি, আমার জামা কাপড় ধোয়া কমপ্লিট, সেগুলোকে আমি মেলতে চলে এসেছি। এগুলোকে এখন আমি মেলে দিচ্ছি। আর আমি যেহেতু ব্রেস্ট ফিডিং করাই, সকালে ঘুম থেকে উঠে আমার ভীষণ খিদে পেয়ে যায়। এগুলোকে মেলে আমি ব্রেকফাস্টটা করে নেব। শীতকালে কিন্তু রোদটা বেশ কড়া থাকে, তার জন্য কিন্তু কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে দেখো, এলিনা ওয়েট করছে স্যারের জন্য, স্যার আসবে বলে। ওরা কিন্তু স্যারকে ভীষণ ভয় পায়, তাই আগের থেকে সব রেডি হয়ে থাকে, কখন স্যার আসবে। স্যারকে রাস্তা থেকে দেখলে ওরা দৌড়ে ঘরে চলে আসবে। আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুম দিচ্ছে কোলের মধ্যে। আর আমার ছেলে একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে এসছে, আর দুটো দেশলাই নিয়ে এসছে, দেশলাই কাঠি। সেটা নাকি ও আগুন দিয়ে, আগুন না, যে রিফ্লেক্টটা হয় না সূর্যের রোদের, সেটা দিয়ে ও আগুন ধরাবে। এটা ছোটোবেলায় আমরা অনেকবার করেছি, কিন্তু খুব ধৈর্যের ব্যাপার, অনেকটা টাইম এটাকে ধরে রাখতে হয়। ঠিকঠাক পজিশনে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওর অনেকটা টাইম লাগছিল এটা ধরতে, কারণ ওর হাতটা খুব কাঁপছিল। লাগে খুব ধোয়া উঠছে।
বেশ ধোয়া উঠে গেছে, দেখো এবার মনে হচ্ছে ধরে যাবে। হ্যাঁ, ব্যাস ধরে গেছে। আর এদিকে দেখো আমার মেয়েকে একবার শোয়ানোর চেষ্টা করা হয়েছিল, সে কিন্তু উঠে গেছিলো। এখন আমার বৌদি মানে ওর মামির কোলেও ঘুমো দিচ্ছে। আর এদিকে আমার জামা কাপড় মেলা কিন্তু কমপ্লিট। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমি এখন যাচ্ছি খেতে। তো খাবারে আছে নান, পুরি, তরকারি আর আছে মিষ্টি। আমি খেতে বসে গেছি, তার মধ্যে আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এটা রোজকার রুটিন, আমি যখনই খেতে বসি ও কিন্তু ঘুম থেকে উঠে পড়ে। তবুও আমি আমার জায়ের কোলে দিয়ে ফটাফট খেতে বসে গেছি। আর এখন আমি এতটাই স্পিডে খাই কি আমি কিন্তু খাবারের টেস্ট কিছুই বুঝি না। যখনই আমি মানে খেতে বসি আমার কিন্তু ঘুম ভেঙে যায়। তো এখন খুব স্পিডেই আমাকে খেতে হয়। তো যাই হোক, এখন প্রায় বেজে গেছে 11টা। আর আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি উপরের ছাদে যাব বলে। ওকে এখন স্নান করাবো, 11টার মধ্যে ওকে স্নান করিয়ে দিই। তো দেখো ওর তেল মালিশ হয়ে গেছে, এখন ওকে স্নান করাবো। আর ওর জলটাও কিন্তু গরম হয়ে গেছে স্নানের জন্য। আর এই যে আমার মেয়ের স্নান হয়ে গেছে, ওকে আমি এবার একটু 10 মিনিট মতো রোদের মধ্যে ঘুরছি ছাদে, মানে ছোটো ছাদে, নিচের ছাদে চলে এসেছি। ওকে নিয়ে একটু হাঁটছি, ও বেশ এই সময়টায় জেগে থাকে কিছুক্ষণ খাওয়ানোর আগে পর্যন্ত। বেশ এদিক ওদিকটা তাকিয়ে তাকিয়ে দেখে, ও বেশ এনজয় করে ছাদে ঘুরলে। আর ওখানে দেখো দাদা ভাই গেছে, মানে স্যারের পড়ানো হয়ে গেছে, এখন গেছে ও র্যাকেট খেলতে ভাইয়ের সাথে। তার আগেও গাছে চড়তে উঠছে, আমি ওকে বারণ করছি কিন্তু শুনছে না। দেখো কতটা উঠে গেছে গাছে, আমি এখনও জানতাম না যে গাছে উঠতে জানে, আমি প্রথমবার ওকে দেখলাম। আর এখানে দেখো আমার জায়ের ছেলে এখন উঠানে বসে ক্রিম মাখছে। ওরা এখন উঠানের মধ্যেই র্যাকেট খেলবে। আর আমার দাদার মেয়েও চলে গেছে বাড়িতে, ওরা স্নানের আগে একটু খেলবে, তারপরে স্নান টান করে ওদেরকেও খাইয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার মাম্মাকে আমি স্নান করিয়ে নিয়ে এসেছি, ওকে খাইয়েও দিয়েছি, এখন ও ঘুমোবে। তারপরে আমিও স্নানে যাব, আমারও মানে খাওয়া দাওয়া করবো। এখনও সবে দিনের হাফ হয়েছে, দুপুর হয়েছে, তো এখনও অনেক কাজ বাকি। পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, পুরোটা শেয়ার করতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর রাতেই যে আমার রুটিনটা, ওকে নিয়ে আমি কতটা ব্যস্ত থাকি সারা রাত, সেটাও একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। তো হ্যাঁ, আমার ভিডিওটা আমি আজকে এই অবধি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।